যুদ্ধের অস্ত্রের মধ্যে সবচেয়ে মারাত্মক অস্ত্রের নাম কি? না, যুদ্ধের যেগুলি আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, ভারতের কাছে আছে, বিভিন্ন দেশে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের নাম কি? পারমাণবিক নিউক্লিয়ার বোম, তাই না? পারমাণবিক মিসাইল, এটা না মারাত্মক? কিন্তু এর থেকেও মারাত্মক অস্ত্রের নাম হলো ঈমান। ঈমান কি? এর থেকে মারাত্মক অস্ত্রের নাম কি? ঈমান। এর থেকে মারাত্মক ক্ষমতাধর হলো কোরআন। কি? বিজ্ঞানীরা অ্যাটম বোম মেরে কি চাঁদ ফাটিয়ে দিতে পারবে? দুই টুকরা করে দিতে পারবে? কোরআনের একটা আঙ্গুল দিয়া, নবীজি তো জীবন্ত কোরআন ছিলেন, জীবন্ত কোরআন নাওনি? এক শাহাদাত অঙ্গুলি দিয়া একটা ইশারা করেছেন, শুধু চাঁদটা কি হয়ে গেছে? আল্লাহু আকবার। অ্যাটম বোমের চেয়েও ক্ষমতাধর হলো একজন মুমিন। হ্যাঁ, दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। মর্দে মুমিনের মুখের একটা কথায় বিশ্বের নিয়তি, ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, বিশ্বে বিপর্যয় নেমে আসতে পারে একটা কথায়। নূহ আলাইহিস সালামের একটা কথা, একটা প্রার্থনায় মহাপ্লাবন নেমে এসেছিল সারা বিশ্ব জুড়ে, ঠিক নয় কি? ও ভাইরা, একটা তাকবীর দেন দেখি। তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা, বিজ্ঞানের ফাঁকে একটু দেশের ওয়াজও তো করতে হবে। দেশটা এখন জনগণের হাতে। কার হাতে? আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছে, আলেমদের হাতে দেশ। এখন ধানমন্ডি ৩২ নিয়ে আজকে সারা জাতি, সারা বিশ্ব মিডিয়া সরগরম, ঠিক না? যারা অন্য মানুষকে ঘর ছাড়া করে, আরেকজনের ঘর উজাড় করে, আরেকজনের ঘর বিরান করে, তাদের ঘরও বিরান হতে বাধ্য। এটা একটা বিজ্ঞান, কোরআনিক বিজ্ঞান। এটা হলো রাষ্ট্রবিজ্ঞান। এটা কোন বিজ্ঞান? فَتِلْكَ مَسَاكِنُهُمْ خَاوِيَةً بِمَا ظَلَمُوا। ওই দেখো, ওদের ঘর বাড়ি জনশূন্য হয়ে পড়ে আছে। কিসের কারণে? বিমা যলামু, তাদের জুলুমের কারণে, তাদের উৎপীড়ন নির্যাতনের কারণে, আল্লাহর সৃষ্টির প্রতি, মানুষের প্রতি তাদের অত্যাচারের কারণে, ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের বন্ধু হলেন আল্লাহ, বন্ধু হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বন্ধু হলো কে? ঈমানদার সমাজ, তাই না? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের বন্ধু হলো আল্লাহ, তোমাদের বন্ধু হলো তার রাসূল, তোমাদের বন্ধু হলো কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ যারা বুকে ধারণ করেছে তারা। কোন বিজাতি কি আমাদের বন্ধু? কোশ্চিন কালেও নয়। বিজাতি আমাদের বন্ধু হতে পারে না। ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন করেন, এটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? প্রশ্ন না? ঠিক হয়েছে। সূরা হাশরের মধ্যে ইহুদি বনী নজির যারা মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে তাদের বিশাল খেজুরের বাগান জ্বালিয়ে পুড়িয়ে
ছাই ভস্ম করে দিয়েছে। মা قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها, যেসব ফলবান খেজুর বৃক্ষ তোমরা কেটে ধুলে মিশিয়ে দিয়েছো অথবা ছেড়ে দিয়েছো, সবই হয়েছে ভাবে ইজনিল্লাহ। কার পারমিশন ক্রমে? আল্লাহর পারমিশন, আল্লাহর অনুমোদন ক্রমে। যারা ফাসাদ সৃষ্টি করে তাদের এগুলি ভাঙ্গার অনুমোদন কোরআনে আছে না নাই? তাদের নিষিদ্ধ করার, দেশ থেকে বহিষ্কার করার অনুমোদন কোরআনে আছে না নাই? এটা রাষ্ট্রবিজ্ঞান। এটা কি বিজ্ঞান? এটা রাষ্ট্রবিজ্ঞান। ইয়াজুজ মাজুজ ফাসাদ সৃষ্টি করে, এই জন্য জুলকারনাইন বাদশাকে লোকেরা বলল, আপনাকে আমরা খরচ যোগাবো, আপনি একটা প্রাচীর তৈরি করে দেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে বিশাল একটা প্রাচীর করে দেন, যাতে তারা আর আমাদের দেশে এসে আমাদেরকে ধ্বংস করতে না পারে। বাংলাদেশের এখন ফ্যাসিবাদীরা 5ই আগস্টের পরে এরা ইয়াজুজ মাজুজ হয়ে গেছে অনেকটা। এখন এদেরকে একটা বাধার প্রাচীর দিতে হবে, সেই প্রাচীরটা হবে সাংবিধানিক প্রাচীর। এই ফ্যাসিবাদীদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে, যাতে এই দেশে আর তারা ভিন্ন দেশীদেরকে লেলিয়ে দিয়ে তাদের প্ররোচনায় কুমন্ত্রণায় বাংলাদেশের মতো একটি মুসলিম মানচিত্রকে ধ্বংস করতে না পারে, যুদ্ধের পায় তারা করতে না পারে। ইয়াজুজ মাজুজের ওই প্রাচীর হাজার হাজার বছর ওইভাবে ছিল, তারা আর জনমানুষের ক্ষতি করতে পারে নাই। আমরা চাই আমাদের বর্তমান সরকার ছোট্ট হলেও তারা একটা সাংবিধানিক প্রাচীর তৈরি করে দেবে, যে যারা ফাসাদ সৃষ্টিকারী এই দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ, তাদের রাজনীতি নিষিদ্ধ। আমি কোরআন থেকে আজকে এই বিজ্ঞানে ফতোয়াটা দিয়ে গেলাম, ফাসাদ সৃষ্টিকারীদেরকে দেশে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়ার কোনো অনুমোদন নাই আল্লাহর দ্বীনে, কোনো অনুমোদন নাই আল কোরআনে। ঠিক নয় কি? আজকে এই জন্য বলছি এটা রাষ্ট্রবিজ্ঞান। আমার কেন জানি আজকে বারবার মনে আসে, আমাদের ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের প্রেসিডেন্ট দেখতে চাই। রাজি আছেন? এটার সাথে আরেকখান কথা আছে, সেটা আমি বলবো না। আমি চাই, আমরা চাই তাকবীর তাকবীর, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের কি দেখতে চাই? প্রেসিডেন্ট দেখতে চাই। আপনারা রাজি আছেন? হাত তোলেন দেখি। আল্লাহ কবুল করেন, আমিন। আর উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা বাড়িয়ে কমপক্ষে 10 জন দেশ বিখ্যাত আলিমকে উপদেষ্টা মণ্ডলীতে প্রবেশ করাতে হবে। কয়জন? 10 জন। কারণ বাবারে, যুদ্ধ বিগ্রহ তো সামনে একটা আসতে পারে, আসলে আলেম ছাড়া কোনো জালেম টিকবে না, ওরা থুইয়া পলাইব। কিন্তু আমরা তো এক একজনে 100 কোটি আসলেও আমরা পলাবো না ইনশাআল্লাহ। 500 কোটি আসলে কি, 100 কোটি আসলে, আমরা যে সাহস নিয়ে চলি, আরো কি পরীক্ষা করা লাগবে? সেই ফ্যাসিবাদের রেজিমেই তো আমাকে অ্যাটাক করতে গেছিল, 20-25টা গাড়ি নিয়ে, রয়ের দালাল্লা, সব দিকে র আর র আর র। রয়ের স্তূপের মাঝখানে আমি দাঁড়িয়ে, সেদিন আমার জীবনের কি আনন্দের দিন যে সেদিন ছিল। সেই রাতটা যে আমার কত আত্মতৃপ্তির রাত ছিল। আমি মনে হয় 50 বছরের জমে থাকা আগুন আর দুঃখ সেদিন আমি ঝেড়ে মুক্ত হয়ে গেছিলাম। সেই দিন থেকে আমার শরীরটা খুব ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে, আমি জানি আমার সাথে আর কেউ নেই, বাট আমার সর্বশক্তিমান বন্ধু, তাকে সাথে রেখে আমি চিৎকারগুলি দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ,
এই এই যে 5ই আগস্টের স্বাধীনতা, এটা আমাদের মুখের ঘোষিত স্বাধীনতা। আমরা 21-এ ঘোষণা দিয়েছিলাম, আপনারা সেটা 24-এ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার গ্রেফতারির রাত্রেই তো ওই ঘোষণাটা দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। কেন দিয়েছিলাম? কারণ 24 তারিখে খুতবা দিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। 21 সাল 24 সেপ্টেম্বর জুমার দিন শুক্রবার খুতবা দিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। মসজিদ থেকে বের হয়েই গোয়েন্দা সংস্থার ফোন পেলাম, হুজুর আপনার নামে মামলা আছে। তখনই বুঝলাম, ও এতদিন মামলা নাই, যে আমি আমার দেশটা, আমার মায়ের মাতৃভূমিটা স্বাধীন রূপে পেতে চাইলাম, কারো আধিপত্য মানব না, বাংলাদেশ ভারতীয় এর মধ্যে সন্দেহ আছে? সাথে সাথেই মামলা, এবং 2 দিনের মাথায় আমি বন্দী। তখনই আমি চিন্তা করলাম, হ্যাঁ, দেশের স্বাধীনতা ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। ওই ওদের আমি 4.5 ঘন্টা যুদ্ধ করেছিলাম, 4.5 ঘন্টা ওদের সাথে একা। ওরা কত বন্দুক রাইফেল কত কিছু নিয়ে, কিন্তু মুমিন যখন আল্লাহর কাছে চলে যায়, মনটা, এই পৃথিবীর ফেরাউন নমরুদ কারুন আরুনের ভয় আছে? ভয় থাকে? ভয় থাকে না। সেদিনকার স্লোগানগুলি আল্লাহ কবুল করেছেন, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা ক্ষয় বাংলা হয়ে গেছে। জয় বাংলা বিদায় হয়ে জিন্দাবাদ শব্দটা হারাইছিল, এটাও ফেরত আসছে। তাকবীর হারিয়ে গেছিল, সেটাও কি ফেরত আসছে। তো স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই 3টা স্লোগান দিয়েছে রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে। তাহলে আমরা যখন আক্রান্ত হই, তখন এই পৃথিবীর কোন শক্তির দিকে আমাদের নজর যায় না, নজর যায় ইটারনাল পাওয়ারের মালিক সর্বশক্তিমান আল্লাহর দিকে যায় নজরটা। তখন সামনে কি আছে কি নেই এগুলির কোনো তোয়াক্কা, কোনো হিসাব নিকাশা আমরা করি না, এখনো করব না ইনশাআল্লাহ। আপনারা করবেন, করা উচিত। বাংলাদেশ তো সেই মর্দে মুমিনদের দেশ নাকি? আল্লাহ তাআলা, আমরা চাই আমাদের ডক্টর ইউনূস সাহেব প্রেসিডেন্ট হন, আর 10 জন আলেম উপদেষ্টা মন্ডলীতে আসন, উপদেষ্টাদের সংখ্যা আরো বৃদ্ধি পাক। জেনারেল যারা ভালো, দেশপ্রেমিক, ধর্মপ্রাণ, বাংলাদেশকে বাংলা ভাষাকে ভালোবাসেন, তারা আসুক। আপনারা একমত তো? মজিদ বড়ইয়া কৃষ্ণপুর যুব কল্যাণ পরিষদের 1 যুগ পূর্তি উপলক্ষে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025-এর সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার GM জসিমউদ্দিন, আমেরিকান প্রবাসী, আকরামাহুল্লাহ, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি ভূমিকা ছাড়াই খুব সংক্ষেপে কিছু কথা কোরআন এবং কোরআন থেকে বলবো, যেটা বিজ্ঞানের এই যুগে এসে আমরা বুঝবো যে কতটা সত্য। রাত যখন 10টা পার হয়, 10:30টা ছুঁই ছুঁই করে, তখন ঘুমের হরমোন নিঃসরণ হয়ে ব্রেইনটা ঘুমমুখী হয়, ব্রেইনটা দুর্বল হয়। এ সময়ে খুব জ্ঞান গর্ব কথা বলা যায় না, শোনাও যায় না, বললেও সেটা বোঝা যায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কখনো বক্তৃতা করতেন না, এশার পরে ঘুমিয়ে পড়তেন। তো এখন আপনারা কিন্তু ঘুমের দিকে যাচ্ছে, এই সময় আমি কি বিজ্ঞান নিয়ে কথা বলবো বলেন? আপনারা যাই হোক, কিছু কথা হয়তো বলবো, ঘুম দিয়ে শুরু করা যাক। ঘুমটা যে একটা মরণ,
এটা এখন বিজ্ঞানীরা সারা ওয়ার্ল্ডে এটা এখন প্রমাণ করেছে যে ঘুম একটা মরণ, একটা মৃত্যু। ঘুমের মধ্যে 90 মিনিটের এক একটা পর্ব হয়। এই 90 মিনিটে 15 মিনিটের মতো কমপ্লিট ডেড বডি, আমরা একেবারে মরা লাশ। এইটা এই শতাব্দীর আবিষ্কার। মানুষ এটা বুঝতে পেরেছে বিভিন্ন গবেষণা করে যে ঘুমটা একটা মৃত্যু। মিশরে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করে তিনি খুব গৌরব বোধ করছিলেন যে আমি বিজ্ঞানের একটা বিশাল তথ্য তোমাদেরকে জানাবো। 40টা বছর উনি ব্যয় করেছেন ঘুমের গবেষণার পেছনে। কত বছর? 40 বছর, লক্ষ লক্ষ ডলার খরচ করেছেন। তো 40 বছর পরে যখন এই তথ্যটা দিলেন যে আসলে মানুষ যখন ঘুমায় তখন এক পর্যায়ে মানুষ একেবারে মরা লাশ হয়ে যায়, ডেড বডি হয়ে যায়। তো একজন মক্তবের শিক্ষক টাইপের একজন বললেন যে আপনি এইটার জন্য 40 বছর গবেষণা করেছেন? কয় হ্যাঁ, 40 বছর গবেষণা করেছি, লক্ষ লক্ষ ডলার, বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ উনি করেছেন। তো ওই মক্তবের উনি ওই হুজুর বললেন যে 40 বছর আগে যদি আপনার সাথে আমার দেখা হতো তো খামাখা এই কষ্টটা আপনার করা লাগতো না। কারণ আমাদের কোরআনেই বলা আছে যে ঘুমের সময় আল্লাহ মানুষকে কি দেন? মৃত্যু দেন। কয়েকটা সূরার মধ্যে আছে, সূরা জুমারের মধ্যে স্পষ্ট, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। মৃত্যু এসে গেলে আল্লাহ তাআলা মানুষকে জান কবজের মাধ্যমে মৃত্যু কার্যকর করেন। ওয়াল্লাতী লাম তামুত, যার এখনো স্থায়ী মৃত্যুর সময় আসেনি তাকেও একটা অস্থায়ী মৃত্যু দেন ফি মানামিহা, তার ঘুমের মধ্যে। আল্লাহু আকবার। আপনারা আমরা যে ঘুমের দোয়াটা পড়ি সেখানে ঘুমের নাম নিশানাও নাই, ঘুম কথাটাই নাই ঘুমের দোয়ার মধ্যে, আছে মৃত্যুর কথা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ইসলাম কত বৈজ্ঞানিক! আল্লাহু আকবার। আমরা হলাম বিজ্ঞানের রাজা মহারাজা, মুসলমানরা বাচ্চা কাল থেকে মহাবিজ্ঞানী। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা আমরা তো বুড়াকালে শিখি না, শিশুকালে শিখি, তাই না? তাহলে একটা 3, 4, 5 বছরের শিশু জানে যে ঘুম একটা মরণ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে জেগে যে দোয়াটা পড়ি, আমাদের শিশুকাল থেকে শিশু বিজ্ঞানীরা জানে যে আমরা কি দোয়াটা পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তোমরা বুড়াকালে চুল দাড়ি পাকাইয়া যে বিজ্ঞান শিখো, আমরা মক্তবে পয়সা বা বিনা পয়সায় ওই বিজ্ঞান আমরা শিখতে পাই, শিখতে পারি। জন্মই তো হয়েছে বিজ্ঞানের ধর্মের মধ্যে আমাদের। সুবহানাল্লাহ, ঠিক নয় কি? ওয়াল্লাতী লাম, যুদ্ধের অস্ত্রের মধ্যে সবচেয়ে মারাত্মক অস্ত্রের নাম কি? না, যুদ্ধের যেগুলি আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, ভারতের কাছে আছে, বিভিন্ন দেশে, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের নাম কি? পারমাণবিক, নিউক্লিয়ার বোম, তাই না? পারমাণবিক মিসাইল, এটা না মারাত্মক? কিন্তু এর থেকেও মারাত্মক অস্ত্রের নাম হলো ঈমান। ঈমান কি? এর থেকে মারাত্মক অস্ত্রের নাম কি? ঈমান। এর থেকে মারাত্মক
ক্ষমতাধর হলো কোরআন। কি বিজ্ঞানীরা অ্যাটম বোম মেরে কি চাঁদ ফাটিয়ে দিতে পারবে? দুই টুকরা করে দিতে পারবে? কোরআনের একটা আঙ্গুল দিয়া, নবীজি তো জীবন্ত কোরআন ছিলেন, জীবন্ত কোরআন নাওনি, এক শাহাদাত অঙ্গুলি দিয়া একটা ইশারা করেছেন, শুধু চাঁদটা কি হয়ে গেছে? আল্লাহু আকবার। অ্যাটম বোমের চেয়েও ক্ষমতাধর হলো একজন মুমিন। হ্যাঁ, दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। मर्द मोमिনের মুখের একটা কথায় বিশ্বের নিয়তি, ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, বিশ্বে বিপর্যয় নেমে আসতে পারে একটা কথায়। নূহ আলাইহিস সালামের একটা কথা, একটা প্রার্থনায় মহাপ্লাবন নেমে এসেছিল সারা বিশ্ব জুড়ে, ঠিক নয় কি? ও ভাইরা, একটা তাকবীর দেন দেখি। তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা, বিজ্ঞানের ফাঁকে একটু দেশের ওয়াজও তো করতে হবে। দেশটা এখন জনগণের হাতে। কার হাতে? আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন, আলেমদের হাতে দেশ। এখন ধানমন্ডি ৩২ নিয়ে আজকে সারা জাতি, সারা বিশ্ব মিডিয়া সরগরম, ঠিক না? যারা অন্য মানুষকে ঘর ছাড়া করে, আরেকজনের ঘর উজাড় করে, আরেকজনের ঘর বিরান করে, তাদের ঘরও বিরান হতে বাধ্য। এটা একটা বিজ্ঞান, কোরআনিক বিজ্ঞান। এটা হলো রাষ্ট্রবিজ্ঞান। এটা কোন বিজ্ঞান? ফাতিলকা মাসাকিনুহুম খাওয়িয়াতান বিমা যালামু। ওই দেখো, ওদের ঘর বাড়ি জনশূন্য হয়ে পড়ে আছে। কিসের কারণে? বিমা যালামু, তাদের জুলুমের কারণে, তাদের উৎপীড়ন নির্যাতনের কারণে, আল্লাহর সৃষ্টির প্রতি, মানুষের প্রতি তাদের অত্যাচারের কারণে, ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের বন্ধু হলেন আল্লাহ, বন্ধু হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বন্ধু হলো কে? ঈমানদার সমাজ, তাই না? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের বন্ধু হলো আল্লাহ, তোমাদের বন্ধু হলো তার রাসূল, তোমাদের বন্ধু হলো কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ যারা বুকে ধারণ করেছে তারা। কোন বিজাতি কি আমাদের বন্ধু? কোশ্চিন কালেও নয়। বিজাতি আমাদের বন্ধু হতে পারে না। ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন করেন, এটা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি? প্রশ্ন না? ঠিক হয়েছে। সূরা হাশরের মধ্যে ইহুদি বনী নজির যারা মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে তাদের বিশাল খেজুরের বাগান জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দিয়েছে। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা। যেসব ফলবান খেজুর বৃক্ষ তোমরা কেটে ধুলে মিশিয়ে দিয়েছো অথবা ছেড়ে দিয়েছো, সবই হয়েছে ভাবে ইজনিল্লাহ। কার পারমিশন ক্রমে? আল্লাহর পারমিশন, আল্লাহর অনুমোদন ক্রমে। যারা ফাসাদ সৃষ্টি করে
তাদের এগুলি ভাঙ্গার অনুমোদন কোরআনে আছে না নাই? তাদের নিষিদ্ধ করার, দেশ থেকে বহিষ্কার করার অনুমোদন কোরআনে আছে না নাই? এটা রাষ্ট্রবিজ্ঞান। এটা কি বিজ্ঞান? এটা রাষ্ট্রবিজ্ঞান। ইয়াজুজ মাজুজ ফাসাদ সৃষ্টি করে, এই জন্য জুলকারনাইন বাদশাকে লোকেরা বলল, আপনাকে আমরা খরচ যোগাবো, আপনি একটা প্রাচীর তৈরি করে দেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে বিশাল একটা প্রাচীর করে দেন, যাতে তারা আর আমাদের দেশে এসে আমাদেরকে ধ্বংস করতে না পারে। বাংলাদেশের এখন ফ্যাসিবাদীরা 5ই আগস্টের পরে এরা ইয়াজুজ মাজুজ হয়ে গেছে অনেকটা। এখন এদেরকে একটা বাধার প্রাচীর দিতে হবে, সেই প্রাচীরটা হবে সাংবিধানিক প্রাচীর। এই ফ্যাসিবাদীদেরকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে, যাতে এই দেশে আর তারা ভিন্ন দেশীদেরকে লেলিয়ে দিয়ে তাদের প্ররোচনায় কুমন্ত্রণায় বাংলাদেশের মতো একটি মুসলিম মানচিত্রকে ধ্বংস করতে না পারে, যুদ্ধের পায়তারা করতে না পারে। ইয়াজুজ মাজুজের ওই প্রাচীর হাজার হাজার বছর ওইভাবে ছিল, তারা আর জনমানুষের ক্ষতি করতে পারে নাই। আমরা চাই আমাদের বর্তমান সরকার ছোট্ট হলেও তারা একটা সাংবিধানিক প্রাচীর তৈরি করে দেবে, যে যারা ফাসাদ সৃষ্টিকারী এই দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ, তাদের রাজনীতি নিষিদ্ধ। আমি কোরআন থেকে আজকে এই বিজ্ঞানে ফতোয়াটা দিয়ে গেলাম, ফাসাদ সৃষ্টিকারীদেরকে দেশে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়ার কোনো অনুমোদন নাই আল্লাহর দ্বীনে, কোনো অনুমোদন নাই আল কোরআনে। ঠিক নয় কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ একটা শিক্ষা দিলেন যে তোমরা মনে করো না 5ই আগস্ট তোমরা ঘটিয়েছো, এটা আমি আল্লাহ ঘটিয়েছি। এটা আকাশ গাইডেড বিপ্লব, আকাশ গাইডেড বিপ্লব। 5ই আগস্টের ধ্বংস আসলো রাজাকারে, আর গত 2 দিন থেকে ধ্বংস আসলো বুলডোজারে। রাজাকার, তারপরে কি বুলডোজার। আবারও যদি ষড়যন্ত্র না থামে, এবার আসবে হাউইটজার বুঝেন? কামান এগুলি, মানে একটা কামান মারলে এটা 30-40 কিলোমিটার দূরে গিয়ে পড়ে, এটার শেলগুলি হাউইটজার বলে। হাউইটজার নামটা বললাম যে বুলডোজার হাউইটজার মিল আছে, রাজাকার বুলডোজার হাউইটজার। তো হাউইটজার হলো একটা যুদ্ধ লাগে, গাছবাতল হিন তো লাগবে নাকি? না লাগবে না? হিন্দুস্তানের সাথে যুদ্ধ কারা করবে? এই বাংলাদেশিরা করবে। দোষ বাংলাদেশের না, দোষ তাদের। তারা আক্রমণ করছে আমাদেরকে, তারা হামলা করছে, তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, দোষ তাদের। তারা 53 বছর আমাদেরকে গোলাম কলোনি বানিয়ে শাসন করেছে, শোষণ করেছে, আমরা করি নাই। ঠিক নয় কি? 7 দফা গোপন চুক্তি করে আমাদের দেশকে যারা ভারতের হাতে তুলে দিয়েছিল, এরপরে 15 বছর ভারতের শাসক হয়ে এই দেশের জনগণকে যারা আয়না করে নির্যাতন করেছিল, 32 নম্বরেও আয়নাঘর বের হয়েছে। আজকে আস্তে আস্তে দেখে আসলাম, রক্তাক্ত পোশাক, রক্তাক্ত ইট, রক্ত ভরা চুল এবং জুতা এগুলি বের হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এমন একটা ফ্যাসিবাদী দল এই দেশে কি অনুমোদিত থাকতে পারে? কারা কারা চান যে তারা নিষিদ্ধ হোক? নিষিদ্ধ হোক। যেই সব বিভিন্ন দলের বড় বড় নেতারা বলছেন তাদের রাজনীতির অধিকার আছে, কোনো অধিকার নাই রাজনীতির। এই দেশের মানুষকে খুন করার অধিকার রাজনীতির নামে কাউকে আমরা দিতে পারি না। এই দেশের কাউকে আয়না করে নির্যাতন করার অভ্যাস যাদের রয়েছে, রেকর্ড যাদের রয়েছে, আগামী দিনে এই নতুন স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এটা নিষিদ্ধ থাকবে ইনশাআল্লাহ, এটা নিষিদ্ধ। ইয়াজুজ মাজুজের মতো তাদের এই দেশে রাজনীতি নিষিদ্ধ হবে। আমি তো বললাম ভাই, কোরআন হাদিসের আলোকে বললাম,
কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়তির বিধান আছে। নিয়তির বিধানে এমন অবস্থা হবে, আওয়ামী লীগের আবের করলে মার খাবে, আবের করলে জুতার বাড়ি, ঝাঁটার বাড়ি, যত রকমের আছে অপমান কর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ওদের মধ্যে পাপের অনুভূতি বলতে কিছুই নেই। একটা মানুষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তার মানবতাহীনতা, মনুষ্যত্ব হারাবার, এমনকি পশুত্ব হারাবার সিমটমটা হলো তার মধ্যে পাপের অনুভূতি, এহসাস বলতে কিছুই নেই। তাই তো সে যাওয়ার সময় বলে গেছে, এত জুলুম আল্লাহ সহ্য করবেন। হ্যাঁ ঠিকই তো, আল্লাহ তো এত জুলুম সহ্য করেন নাই। যত জুলুম তুমি করেছো, তোমার দলের লোকেরা করেছে, তোমাদের পিছনে ভারতীয়রা এসে যত জুলুম করেছে, পিলখানা যে হত্যাকাণ্ড করেছে, আলেমদেরকে যেভাবে খুন করেছে, জুডিশিয়াল কিলিং করেছে, গুম করেছে, দেশান্তরিত করেছে, কারাবন্দী করেছে, এত নির্যাতন তো আল্লাহ তাআলা সহ্য করার না, ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা সহজে আসে না, কিন্তু যখন আসে সাংঘাতিক কঠিন হয়ে আসে, সাংঘাতিক কঠিন হয়ে আসে। আমি দেখতে পাচ্ছি এই যুগটা আল্লাহর যুগ, সরাসরি বান্দাদের হৃদয়গুলো আল্লাহর ক্যাপচারে চলে গেছে। এই যে তরুণ টিকটক আর ওই যে পাবজি হাবিজাবি নিয়ে যাদের জীবন ছিল, এক হেসকার টানে আল্লাহ তাদেরকে রাজনীতির রাজপথে নিয়ে এসেছেন। এদের রাজনীতির মুআল্লিম স্বয়ং আল্লাহ, আল্লাহ নিজে। কয়েক মাস হলো সবাই মনে করেছে গেছে ছাত্র সমন্বয়ক শেষ, বরবাদ। অনেকে লেজ নাড়াচ্ছিলেন যে ভারতকে আরেকবার আনবো। ভারতের দালালি অলরেডি ভালো মানুষরা শুরু করে দিয়েছিল, মনে হয় যেন ভারত ছাড়া উপায় নেই। শয়তান কোথাকার ভারত! ভারত হলো সবচেয়ে অথর্ব একটা দেশের নাম, যারা 33 কোটি দেব দেবী মাটির কতগুলি স্তূপ বানাইয়া এখনো পূজা করে। এগুলি আচ্ছা, মূর্তি একটা ভাঙলের ভিতরে বাঁশের লাঠি, খড়কুটা আর কিছু মাটিতে পাওয়া যায়, আর আছেটা কি? আছে কিছু? তো বান্দা চলে মাবুদের বলে, বান্দা চলে, ওদের মাবুদের কোনো ক্ষমতা আছে না। সব ক্ষমতা কার মাবুদের হাতে? কার মাবুদের হাতে? নূহ আলাইহিস সালাম জাহাজ বানাচ্ছিলেন মরুভূমির উপরে, সবাই হাসতেছিল, পাগল, মরুভূমিতে তুই জাহাজ ভাসাবি? মরুভূমিতে মানুষ ঘোড়া গাধা খচ্চর নিয়ে চলে, আর হে জাহাজ বানাইতেছে মরুভূমির উপরে। কিন্তু তিনি তো জানতেন আজকে যেটা মরুভূমি, আগামী দিনগুলিতে সেটা মরুভূমি থাকবে না, উত্তাল তরঙ্গ সংক্ষুব্ধ এক বিশাল মহাসাগরে পরিণত হবে, ঠিক নয় কি? আল্লাহ চাইলে চোখের পলকে মরুভূমিকে মহাসাগর বানাতে পারেন কিনা? পারেন কিনা বলেন? সেই মাহবুদের তো আমরা পূজা করি, সেই মাহবুদের তো আমরা ইবাদত করি নাকি? অতএব বাংলাদেশের কোন নেতা যাতে ভারতকে ভয় পেয়ে ওই দিল্লির সন্তুষ্টি অর্জনের চেষ্টা না করেন, একেবারে বলে দিলাম সাফ কথা। আমার কথা শুরু থেকে এই পর্যন্ত দুই রকম পাবেন না, আমি একটাই বলে আসছি, কারণ আমি জানি কোরআনের জানালা দিয়ে দেখি, আমি দেখতে পাচ্ছি যে এদের ভবিষ্যৎটা কি। আমি শুরু থেকে বলে আসছি, ভারতের দালালি করবা, একেবারে মির্জাফর উপাধি দিয়া মির্জাফরের নামে গণ শৌচাগার বানাইয়া দেশ থেকে বিতাড়িত করে দেবো ইনশাআল্লাহ, ঠিক না কি? তাকবীর, তাকবীর। আরেক মাহফিলে বলে আসছে যে মহানবীজি বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা ইহুদির 3 সম্প্রদায়কে মদিনা রাষ্ট্র থেকে বহিষ্কার করে দিয়েছিলেন মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করার কারণে।
বহির রাষ্ট্রকে ডেকে এনে মদিনার উপরে আক্রমণ করার চক্রান্ত করেছিল। এই জন্য এই অপরাধে, দেশদ্রোহিতার অপরাধে রহমতুল্লিল আলামিনের মতো এমন মায়াবী মানুষ, তিনি পর্যন্ত ওদেরকে মদিনা রাষ্ট্রে রাখেননি, একেবারে দেশ ছাড়া করে দিয়েছে। কার হুকুম? কার হুকুম? অতএব সাবধান, বাংলাদেশে যারা থাকেন বাংলাদেশকে ভালোবেসেই থাকবেন, ঠিক না? আমাদের ধর্মের আগে আমাদের দেশ, এটা রাষ্ট্রবিজ্ঞান। আমাদের ধর্মবিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান বলে ধর্ম পরে রাষ্ট্র আগে, ধর্ম পরে রাষ্ট্র আগে। ধর্মের মূল্য বেশি, ধর্মের দাম অনেক বেশি, বাট সিরিয়ালে ধর্মটা আগে না, সিরিয়ালে দেশটা আগে। নামাজের দাম সমস্ত ইবাদতের মধ্যে সর্বোচ্চ, কিন্তু সিরিয়ালে ওযু আগে, ঠিক না বে ঠিক? নামাজের দাম সবচেয়ে বেশি, রোজার চেয়ে, হজের চেয়ে, যাকাতের চেয়ে সবচেয়ে বড় মূল্যবান ইবাদত হলো কি? নামাজ, সালাত। কিন্তু নামাজের চেয়ে অনেক কম দামি একটা জিনিস সিরিয়ালে আগে থাকে, সেটার নাম কি? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। সালাতে যখন যেতে চাও তাহলে থামো, এখনই সালাত শুরু করো না, আগে সিরিয়ালে একটা জিনিস আছে, ওযু করো, ঠিক না? চেহারা দাও, হাত দাও, মানে আল্লাহ ওযুটা শিখিয়েছে। তাহলে আমাদের আগে ধর্ম না আগে দেশ? আগে দেশ। আগে কোনটা? আগে দেশ। দলিল কি? সূরা ইব্রাহিম খুলেন, 35 নম্বর আয়াত। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। হে রব, সমস্ত নবীগণের বাবা যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দোয়া করার মধ্যে ধর্মের কথা আগে আনেন নাই, আগে কিসের কথা আনছেন? রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। হে রব, আমার এই দেশকে আপনি নিরাপত্তা দেন, হেফাজত করেন। আল্লাহু আকবার। সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট ইংরেজি কথাটা কোরআন থেকে আসছে, নবীদের শিক্ষা থেকে আসছে, ঠিক নয় কি? দেশের নিরাপত্তার দোয়া করে পরে বলেছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আমাকে আর আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে হেফাজত করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে তাওহীদেরও আগে হইল দেশের নিরাপত্তা। দেশের কি নিরাপত্তা? তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন, আমরা মুসলিমরা আগে দেশ রক্ষা করব, স্বাধীনতার লড়াকু সৈনিক হব ইনশাআল্লাহ। সামনে সে সময় আসতেছে আপনাদের, কারণ যেই মরা মরছে এই মানুষগুলির অন্তর, এরা মালাকুল মাউত জান কবজের আগে মনে হয় এরা বুঝবে না যে আমরা অপরাধ করেছি। হাজার হাজার মানুষ খুন করে এই দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে এই দেশকে বিজাতির হাতে তুলে দিয়ে এত কিছু করেও যারা বলছে আমার কি দোষ, হ্যাঁ আমার কি দোষ? তো এরা যে কি করতে না পারে, কি করতে পারবে না, সবই করতে পারবে। এরা এতদিন আমাদেরকে বাংলাদেশি নিরাপত্তা বাহিনী দিয়ে খুন করিয়েছে, এবার ভারতীয় নিরাপত্তা বাহিনী দিয়ে খুন করাবার চক্রান্ত করছে। কথাটা সত্য হতে পারে কিনা? শতভাগ সত্য, কারণ তারা ওই টাইপেরই মানুষ। অতএব আসলে ভাইরা, দেশের অবস্থা তো আমরা জানি, পরিস্থিতিটা কোন দিকে গেছে আপনারা বুঝবেন সামনে যখন মাথার উপরে এসে পড়বে। তো আমরা আপনাদেরকে আগে সতর্কীকরণটা করে যাচ্ছি। যদি 10 জন মানুষও সতর্ক থাকে, 10 জন 10 লক্ষকে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ।
আজকে আসলে আপনারা মনে হয় জুমার পর থেকে মাহফিল শুনছেন। ওই শ্বশুর বাড়িতে জামাই গেছে, শাশুড়ি তো পোলাও কুরমা কালিয়া কোপ্তা সব রান্না করতেছে, তো জামাই শালা টালা নিয়ে গেছে বাজারে। এই দোকানে বিস্কিট খাইছে একটু, ওই দোকানে কলা একটা খাইছে, ওই দোকানে গিয়া ওই যে ফোঁসফাস করে যে ওইটা একটা খাইছে, আরেকখানে গিয়া জুস একটু খাইছে। এখন খাবার টাইম, শাশুড়ি দুনিয়ার আয়োজন করে সামনে রাখছে। কয় আম্মা আমার তো ক্ষুধা নাই, ক্ষুধা নেই। তা শাশুড়ি বলতেছে আমি কার জন্য রান্নাম, তাই না থাক। হ্যাঁ, আসলে পেট ভরে গেলে কি আরো খাওয়া যায়? খাওয়া যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানুষের পেট ভরে যাওয়ার মুহূর্তে শুনতে শুনতে এখন মনটা ভরে গেছে, আর শোনার স্পেস নাই, সেই মুহূর্তে একটা দিনও তিনি ওয়াজ করেন না, ইতিহাসে নাই। সহিহ বুখারীতে হযরত ইবনে মাসউদ বলছেন, ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযা মাখাফাতাস সাআমাতি আলাইনা। নবীজি বক্তব্য দেওয়ার সময় আমাদের মনের দিকে, অবস্থার দিকে খুব খেয়াল রাখতেন, যাতে করে না জানি আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের বিরক্তি ধরে যায়। কারণ আল্লাহ আল্লাহ রাসূলের কথা সর্বোচ্চ আগ্রহ নিয়ে শুনতে হয়। আগ্রহ না থাকলে হুকুম হলো কোরআন বন্ধ করো, এ সময় বলতে পারবে না, পড়তেও পারবে না। যখন আগ্রহ কমে যায় তখন কোরআন পড়াও নিষেধ, শোনাও কি নিষেধ, কারণ তুমি সেই মর্যাদা দিতে পারবে না। তো আমার মনে হয় যেহেতু লং টাইম আপনারা ওয়াজ শুনেছেন, কয়টা মুখস্থ রাখবেন? বলার জন্য বলে তো লাভ নাই। কতক্ষণ বললাম, আপনারা শুনলেন। আসলে এই ধরনের ওয়াজ তো আমি আসলে পেশাদার বক্তৃতা করি না খুব একটা, আমরা শিক্ষক মানুষ। যখন দেখি ছাত্রদের মধ্যে আগ্রহ আছে তখনই যতক্ষণ বলা 30-40 মিনিট। তো আজকে আপনাদের মন ভরে গেছে, আপনারা বহু বহু ওয়াজ শুনেছেন। তো আমি লম্বা কথা আজকে আর বলবো না। দুই একটা জিনিস জাতীয় প্রয়োজন যেটা, সেটা বললাম। এবং বাংলাদেশে যেহেতু মিডিয়া আছে, সরকারের কাছে, জনগণের কাছে, ছাত্র সমন্বয়ক সবার কাছে একটা জিনিস বলে যাই, যে যারা বিগত 15 বছরে এই দেশকে নির্যাতন করেছে, এই দেশের কোনো ক্ষমতার চেয়ারে তাদের থাকার কোনো অধিকার নেই, অধিকার নেই। কারণ প্রমাণ হয়ে গেছে আজও আবারও যে তারা ষড়যন্ত্রকারী। তারা যেই কোনো উপায়ে বাংলাদেশকে আবার গোলাম বানাবার, ধ্বংস করার তারা পায়তারা করছে। অতএব ফ্যাসিবাদের যত অফিসার, যত কর্মকর্তা যে যেখানে আছে, আমাদের বর্তমান আজকের এই অভিযানে তাদেরকে বিদায় নিতে হবে। তারা বিদায় নিক, তারা অন্য কাজ করুক, তারা এই কাজের উপযুক্ত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ভণ্ড নবীদের পিছনে ছুটেছিল, নবীজির আদর্শ চ্যুত হয়েছিল, তিনি খলিফা হয়ে এই শ্রেণীটাকে, তাদের ব্যাপারে রাষ্ট্রীয় আইন জারি করেছিলেন। কোন কর্তৃত্ব, কোন পাওয়ারফুল দায়িত্ব এই শ্রেণীর কোন মানুষকে আর দেওয়া হবে না, কারণ তারা আস্থা হারিয়েছে এই জাতির। আপনাদের এই মাহফিলের মাধ্যমে যেহেতু মিডিয়া আছে, এটা ইসলামিক বিধান। হযরত ওমরের এটা রাজনীতি ছিল। আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, ভণ্ড নবীদের বিরাট একটা বন্যা শুরু হলো। তিনি বীর বিক্রমে 2.5 বছর তাদের বিরুদ্ধে লড়াই লড়ে তাদেরকে নিঃশেষ করলেন। আর ওমর তার মৃত্যুর পরে ক্ষমতায় আসলেন। এসেই তিনি বললেন যে কোন দেশদ্রোহী যারা ছিল, ওই বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কেউই আর আমাদের ইসলামী এই সাম্রাজ্যের নেতৃত্বপূর্ণ, কর্তৃত্বপূর্ণ কোন চেয়ারে বসতে পারবে না। আমি শেষ দাবিটা জানাই, এটা রাষ্ট্রবিজ্ঞান ভাই, এটাও কি কেবল মহাকাশ বিজ্ঞানই তো বিজ্ঞান না, মুসলমানের সবই বিজ্ঞান। আমরা যে
খেতে বসে প্লেটটা ছেটে ছেটে খাই, এটা কত বড় বিজ্ঞান। আমরা যে আঙ্গুল চুষে খাই, এক একটা আঙ্গুল মানে এক একটা হজমি, একটা 7 আপ। খাদ্যের সবচেয়ে ভিটামিন বি কমপ্লেক্স এটা থাকে প্লেটের একবারে শেষ পর্যায়ে, খাদ্যের শেষ কণিকা এগুলি। এই জন্য দেখবেন যে হোটেলের ম্যানেজার সাহেবের শরীরে গোস্ত নাই, কাঁটা। আর মেসিয়ার যেগুলি পাকশাক করে, ওরে আল্লাহ রে, ওদের শার্টের ভিতর দিয়ে গোস্ত বের হচ্ছে। এগুলি পাতিল কাঁচায় খায়। কি খায়? পাতিল কাঁচায় খায়, যে যারা আসল ভিটামিনটা ওরা খায়। এই জন্য নবীজি বলছেন ফাইনাল বারাকাতা ফি আখিরিহি, যত বরকত সব খাদ্যের শেষটার মধ্যে। যত বরকত, যত ভিটামিন বি কমপ্লেক্স, যত এনার্জি, এই অ্যাটমগুলি খাদ্যের নিচে জমে। সেটা যদি তুমি না খাও তাহলে খাওয়াটাই বেহুদে তোমার। ঠিক নয় কি? বিজ্ঞান কোথায় নাই? ইসলাম পুরোটাই কি বিজ্ঞান। তো আজকে এই জন্য বলছি এটা রাষ্ট্রবিজ্ঞান। আমার কেন জানি আজকে বারবার মনে আসে, আমাদের ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের প্রেসিডেন্ট দেখতে চাই। রাজি আছেন? এটার সাথে আরেকখান কথা আছে, সেটা আমি বলবো না। আমি চাই, আমরা চাই তাকবীর তাকবীর, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের কি দেখতে চাই? প্রেসিডেন্ট দেখতে চাই। আপনারা রাজি আছেন? হাত তোলেন দেখি। আল্লাহ কবুল করেন, আমিন। আর উপদেষ্টা মণ্ডলীর সংখ্যা বাড়িয়ে কমপক্ষে 10 জন দেশ বিখ্যাত আলিমকে উপদেষ্টা মণ্ডলীতে প্রবেশ করাতে হবে। কয়জন? 10 জন। কারণ বাবারে, যুদ্ধ বিগ্রহ তো সামনে একটা আসতে পারে, আসলে আলেম ছাড়া কোনো জালেম টিকবে না, ওরা থুইয়া পলাইব। কিন্তু আমরা তো এক একজনে 100 কোটি আসলেও আমরা পলাবো না ইনশাআল্লাহ। 500 কোটি আসলে কি, 100 কোটি আসলে, আমরা যে সাহস নিয়ে চলি, আরো কি পরীক্ষা করা লাগবে? সেই ফ্যাসিবাদের রেজিমেই তো আমাকে অ্যাটাক করতে গেছিল 20-25টা গাড়ি নিয়ে, রয়ের দালাল্লা, সব দিকে র আর র আর র। রয়ের স্তূপের মাঝখানে আমি দাঁড়িয়ে, সেদিন আমার জীবনের কি আনন্দের দিন যে সেদিন ছিল। সেই রাতটা যে আমার কত আত্মতৃপ্তির রাত ছিল। আমি মনে হয় 50 বছরের জমে থাকা আগুন আর দুঃখ সেদিন আমি ঝেড়ে মুক্ত হয়ে গেছিলাম। সেই দিন থেকে আমার শরীরটা খুব ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে, আমি জানি আমার সাথে আর কেউ নেই, বাট আমার সর্বশক্তিমান বন্ধু, তাকে সাথে রেখে আমি চিৎকারগুলি দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। এই যে 5ই আগস্টের স্বাধীনতা, এটা আমাদের মুখের ঘোষিত স্বাধীনতা। আমরা 21-এ ঘোষণা দিয়েছিলাম, আপনারা সেটা 24-এ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার গ্রেফতারির রাত্রেই তো ওই ঘোষণাটা দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। কেন দিয়েছিলাম? কারণ 24 তারিখে খুতবা দিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। 21 সাল 24 সেপ্টেম্বর জুমার দিন, শুক্রবার, খুতবা দিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। মসজিদ থেকে বের হয়েই গোয়েন্দা সংস্থার ফোন পেলাম, হুজুর আপনার নামে মামলা আছে। তখনই বুঝলাম, ও এতদিন মামলা নাই, যে আমি আমার দেশটা, আমার মায়ের মাতৃভূমিটা স্বাধীন রূপে পেতে চাইলাম, কারো আধিপত্য মানব না, বাংলাদেশ ভারতীয় এর মধ্যে সন্দেহ আছে? সাথে সাথেই মামলা, এবং 2 দিনের মাথায় আমি বন্দী। তখনই আমি চিন্তা করলাম, হ্যাঁ, দেশের স্বাধীনতা ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। ওই ওদের আমি 4.5 ঘন্টা যুদ্ধ করেছিলাম, 4.5 ঘন্টা ওদের সাথে একা। ওরা কত বন্দুক, রাইফেল, কত কিছু নিয়ে। কিন্তু মুমিন যখন আল্লাহর কাছে চলে যায়, মনটা, এই পৃথিবীর ফেরাউন, নমরুদ, কারুন, হারুনের ভয় আছে? ভয় থাকে? ভয় থাকে না।
সেদিনকার ওই স্লোগানগুলি আল্লাহ কবুল করেছেন। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা ক্ষয় বাংলা হয়ে গেছে। জয় বাংলা বিদায় হয়ে জিন্দাবাদ শব্দটা হারাইছিল, এটাও ফেরত আসছে। তাকবীর হারিয়ে গেছিল, সেটাও কি ফেরত আসছে। তো স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই তিনটা স্লোগান দিয়েছে রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে। তাহলে আমরা যখন আক্রান্ত হই তখন এই পৃথিবীর কোন শক্তির দিকে আমাদের নজর যায় না, নজর যায় ইটারনাল পাওয়ারের মালিক সর্বশক্তিমান আল্লাহর দিকে যায় নজরটা। তখন সামনে কি আছে কি নেই এগুলির কোনো তোয়াক্কা, কোনো হিসাব নিকাশা আমরা করি না, এখনো করব না ইনশাআল্লাহ। আপনারা করবেন, করা উচিত। বাংলাদেশ তো সেই মর্দে মুমিনদের দেশ নাকি? আল্লাহ তাআলা, আমরা চাই আমাদের ডক্টর ইউনূস সাহেব প্রেসিডেন্ট হন, আর 10 জন আলেম উপদেষ্টা মণ্ডলীতে আসন, উপদেষ্টাদের সংখ্যা আরো বৃদ্ধি পাক। জেনারেল যারা ভালো দেশপ্রেমিক ধর্মপ্রাণ বাংলাদেশকে বাংলা ভাষাকে ভালোবাসেন তারা আসুক। আপনারা একমত তো? মিডিয়ায় আপনারা যারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এই বার্তাগুলি পৌঁছে দেবেন। আমাদের মুখ দিয়ে আমরা যেগুলি বলি এগুলি অনেক কথাই আল্লাহর পক্ষ থেকে আসে অবশ্যই, ঠিক না? কেন আমরা তো আল্লাহর কথাই বলি। এই বুকে পাক কোরআন, আমাদের নবীজির হাজার হাজার হাদিস এই বুকে। তো সেজন্য ওয়াজ সারা জীবন করেছি, এবার কিছু কর্মসূচিও দিতে হবে জাতির জন্য। আমরা অতীতে মাহফিলে মাহফিলে ঘুরেছি, আর নাস্তিকরা আমাদের মন্ত্রণালয় দখল করে আমাদেরকে খুন গুম ফাঁসি সব দিয়েছে। এবার আর আমরা সেই সুযোগ দেব না। এবার মন্ত্রণালয়ে আমরা আছি। আমি ঢাকা থেকে বের হই শুধু বৃহস্পতি শুক্রবার, এই 2 দিন, আর পুরোটাই ঢাকা থাকে, পাহারা দিচ্ছি। আমাদের একটা আধ্যাত্মিক পাহারা আছে, এটা গোপন, এটা ওলিয়া ওলিয়ারা আছে, একটা গ্রুপ, বিশাল গ্রুপ আছে। তাদের কাছে এই পৃথিবীর কোনো শক্তি না, তারা হলো আধ্যাত্মিক গ্রুপ। আপনারা মনে করেন না যে এই যে বুলডোজার, এই বুলডোজার গুলি এগুলি এমনি আসতেছে, এগুলি ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল, শারীরিক এবং আধ্যাত্মিক ইমানিক দুইটার সমন্বয় ঘটছে বাংলাদেশে। এই জন্য এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি আপনারা দেখবেন সামনে আরো, যে শক্তির মোকাবেলা করার ক্ষমতা এই পৃথিবীর কোনো শক্তির নেই। শুধু বাংলাদেশ বললাম না, পার্শ্ববর্তীদের বললাম না, সারা পৃথিবীর কোন শক্তির ইনশাআল্লাহ সামর্থ্য হবে না বাংলাদেশে যে আধ্যাত্মিক এবং ফিজিক্যাল শারীরিক যে বিপ্লব পাওয়ারের একটা উন্মেষ ঘটেছে, এটার মোকাবেলা কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এটার সরাসরি গাইড করেন কে? আল্লাহ। এই জন্য এটাতে এত বারাকা, এত শক্তি। তো আমি আর কথা বলবো না, আপনাদের জন্য একটু দোয়া করে শেষ করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, সারা দিন মান ধরে এই জুমার দিনে আপনার কোরআনকে সামনে রেখে আপনার বান্দারা, যুব কল্যাণ পরিষদের এই তরুণরা তারা বসে আছে, শ্রোতারা বসে আছেন, বক্তারা বসে আছেন। আল্লাহ, সবার এই আমলগুলো, এই বক্তব্যগুলো, এই শ্রুতিগুলো, পরিশ্রমগুলো সব আপনি কবুল করেন। আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দিন, আমাদের অনন্ত লোকের পারলৌকিক জীবনকে সুন্দর করে দিন। জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। হে আল্লাহ, বাংলাদেশের ধর্মপ্রাণ যেই মুসলিম উম্মাহ, নবীজির উম্মাহ এখানে রয়েছে, তারা ভাষার কারণে হাজার হাজার বছর নির্যাতিত হয়েছে। হে আল্লাহ,
হিন্দি ভাষীরা নির্যাতন করেছে, উর্দু ভাষীরা নির্যাতন করেছে, ইংরেজি ভাষীরাও নির্যাতন করে গেছে। আল্লাহ, এবার এই বাংলা ভাষী বাংলাদেশীদেরকে বিশ্বময় আপনি মর্যাদা দান করেন, বিশ্বময় নেতৃত্ব দান করেন, কর্তৃত্ব দান করেন। আয় আল্লাহ, আমরা আপনাকে অনেক ভালোবাসি, খুব আবেগ ইমোশন নিয়ে আমরা আপনার রাসূলকেও ভালোবাসি। আল্লাহ, এই ভালোবাসা আমাদের কবর পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন, হাসরের মাঠ পর্যন্ত এটা নিয়ে আমরা যাতে যেতে পারি সেই তৌফিক দিন। আল্লাহ, এই অজপাড়া গায়ে প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর মনোলোভা আয়োজন, মনোমুগ্ধকর আয়োজন যারা করেছেন, যত সুন্দর একটি মাহফিল কোরআনকে তারা উপহার দিয়েছেন, তার চেয়ে আরো সুন্দর বিনিময় আপনি তাদের উপহার দিন। জান্নাতে তাদেরকে সোনার উপর ইটের তৈরি প্রাসাদ আপনি উপহার দিন, তাদের উসিলায় আমাদেরকেও দিন। আল্লাহ, সারা বাংলাদেশের মানুষ বিশ্ব রেকর্ড গড়েছে কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল করে করে। পৃথিবীর কোন দেশে আপনি এটা দেননি। আল্লাহ, নিশ্চয় আপনি আমাদের অনেক ভালোবাসেন। আপনি তো যাকে ভালোবাসেন তাকেই কোরআন দান করেন। আল্লাহ, আপনার ভালোবাসা আমরা বুঝেছি। এবার কোরআনকে পার্লামেন্টে তুলে দেওয়ার তৌফিক দেন। এবার কোরআন দিয়ে প্রতিটি অফিস আদালত চালাবার তৌফিক দিন। কোরআন দিয়ে আমাদেরকেও বিশ্ব জয়ে ভূমিকা নেওয়ার, অংশ নেওয়ার তৌফিক দেন। বাংলাদেশের ঘরে ঘরে হাফেজে কোরআন দান করেন, হাফেজাতুল কোরআন দান করেন। আল্লাহ, প্রত্যেকটা মানুষ এই দেশের যাতে সুন্দর করে শুদ্ধ করে কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে। সকল বিদ্যালয়ে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সর্বত্র কোরআনের শিক্ষা চালু করা, সেই শক্তি, সাহস, সেই লোকবল, জনবল সব আপনি আমাদের দান করেন। আল্লাহ, আমরা বাংলাদেশকে কোরআনময় করে দেব ইনশাআল্লাহ। আপনি সাথে থাকলে আমরা সব পারব। আর কোরআনের যেই দেশে কোরআন এসে যায় মানুষের অন্তর জগতে, পরিবারে, অফিসে, আদালতে, সেই দেশকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকে না। আল্লাহ, সেই দেশ তো অমিত বিক্রমে এগিয়ে যাবে। আল্লাহ, বাংলাদেশের অর্থনীতিতে বরকত দান করেন, আমাদের ফল ফসলে বরকত দান করেন, আমাদের পানি সম্পদে বরকত দান করেন, মৎস্য সম্পদে বরকত দান করেন। এমন রিজিক আপনি আমাদের এই জমিনে, আমাদের জলাশয়ে দান করেন, যে রিজিক আমরা খেয়ে পেট ভরে বিদেশে রপ্তানি করতে পারবো। আল্লাহ, এত বারাকা দান করেন। আপনি সর্বশক্তিমান, আপনি যা চান তাই করতে পারেন। আল্লাহ, যারা এই নিরীহ এই জাতির, এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চিরতরে তাদের রাজনীতি নিষিদ্ধ করে দেন। আল্লাহ, তাদের ফিতনা ফাসাদ করার সকল হাত আপনি ভেঙে দেন। আল্লাহ, আর যদি তাদের কপালে তওবা থাকে, ইস্তেগফার নসিবে থাকে, তওবা ইস্তেগফার করে এই দেশের বাংলাদেশ প্রেমিক জনগণের কাতারে তাদেরকে দাঁড়াবার তৌফিক দেন। আল্লাহ, যেই রাজনীতি ইসলামিক, যেই রাজনীতি দেশপ্রেমিক, যে রাজনীতি এই দেশের কল্যাণে পরিচালিত হয়, তাদেরকে সেই রাজনীতিতে আসার তৌফিক দান করেন। ধ্বংসাত্মক রাজনীতি থেকে তাদের সকলকে আপনি বিরত রাখেন। যদি ওরা বিরত না হয় তাহলে এই দেশ থেকে বহিষ্কার করে দেন। আল্লাহ, আমরা ভারতের কোনো চিহ্ন এই দেশে রাখতে চাই না। আল্লাহ, ভারতীয় কোনো ফ্যাসিবাদীর চিহ্ন আমরা রাখতে চাই না। আল্লাহ, কোনো খুনির চিহ্ন রাখতে চাই না, কোনো ধর্ষকের চিহ্ন রাখতে চাই না। দেশের সম্পদ লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশে যারা পাচার করে দেয়, মুসলিম, এতিম, বিধবা, অসহায়, গরিব, এদের হক যারা মেরে খায়, বিদেশে পাচার করে দেয়, আল্লাহ, সেসব লুটেরা, সেসব চৌর্যবৃত্তিকারীদের এই দেশে আর কোনো দিন আপনি ক্ষমতায় আসতে দেন না। আল্লাহ, তাদের থেকে আমরা পানা চাই। আল্লাহ, ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, দাদা দাদি, নানা নানিকে ক্ষমা করেন, মাটির নিচে যারা চলে গেছেন
আল্লাহ তাদের আত্মাগুলিকে মাটির উপরে, সাত আকাশের উপরে জান্নাতে পৌঁছে দেন আল্লাহ। কবরগুলিকে ওই জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমরা যেদিন আপনার কাছে যাব, আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমাদেরকে রহমত করেন, আমাদেরকে নিরাপত্তা দান করেন, আমাদেরকে রিজিক দান করেন, আমাদেরকে সম্মান দান করেন। হে আল্লাহ, আমরা ভুল করলে সেই ভুলগুলি ক্ষমা করে দেন। আমরা যদি কোনো অন্যায় করি, অন্যায়গুলি ক্ষমা করে দেন। আল্লাহ, এমন কোন সরকার এই দেশে যাতে না আসে যারা অতীতের মতো আমাদের নির্যাতন করবে। এমন কোন সরকার আর আমাদের নসিবে দেন না আল্লাহ। আল্লাহ, যারা আমাদেরকে রহম করে না, আপনার প্রতি যারা ঈমান রাখে না, তারা কোনো দিন যাতে এই দেশের সরকারে না আসে আল্লাহ, আপনি আমাদেরকে সে নসিব দান করেন আল্লাহ। আল্লাহ, যেসব বিপদ সহ্য করার ক্ষমতা নেই, যেসব মহামারী আমরা সহ্য করতে পারি না, সেসব বিপদ মহামারী থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আপনার এক বান্দা এখানে আমাদের সামনে 3 লক্ষ টাকা দান করেছেন আপনার কোরআনের এই মাহফিলের জন্য, তার দান আপনি কবুল করেন। আমি হয়তো দেখি নেই, আরো অনেকেই দান করেছেন, তাদেরও আপনি দান কবুল করেন। আরো বেশি করে তাদেরকে, আমাদেরকে সবাইকে আপনার পথে জান মাল কোরবান করার তৌফিক দান করেন। কিয়ামতের দিন এইসব দান সাদাকা যাতে আমাদেরকে কঠিন সেই সূর্য যেখানে মাথার উপরে থাকবে, সেই দিন যাতে ছায়া দেয় সাদাকাগুলি, আল্লাহ সেইভাবে কবুল করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে ইসলামের উপর বহাল রাখেন, আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনের উপরে, কোরআনের উপরে বহাল রাখেন আল্লাহ। সন্তানরা যাতে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, এমন সন্তান রেখে যাওয়ার তৌফিক দেন। নেক সন্তান রেখে যাওয়ার তৌফিক দেন, হালাল সম্পদ রেখে যাওয়ার তৌফিক দেন, আপনার পথে সেই সম্পদ ব্যয় করার তৌফিক দেন আল্লাহ তাআলা। আমাদের পরিবারগুলি, আমাদের মা বোনরা আছে মাহফিলে শুনছেন আল্লাহ, তাদের ঘরগুলিতে শান্তি এবং প্রশান্তি আপনি নাজিল করেন। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে দেন আল্লাহ, সন্তান আর মাতা পিতায় সুসম্পর্ক গড়ে দেন আল্লাহ, পাড়া প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক গড়ে দেন আল্লাহ। বাংলাদেশে অতীতে কত মায়াবী পরিবেশ ছিল আল্লাহ, সকলে মিলেমিশে যাতে আমরা থাকতে পারি, সে ধরনের একটি দেশ আবার গড়ার আমাদের তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।